আজকে আপনাদের সামনে আমি কুইজ খেলতে আসছি। কুইজ মানে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার আমার পক্ষ থেকে। পুরস্কার নেওয়ার জন্য অবশ্যই আপনার কুরিয়ার অ্যাড্রেস কমেন্টস করতে হবে। যাই হোক, মূল কথায় আসল কথায় আসি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? এই প্রশ্নটা কি? অনেকের কাছে এই বিষয়টা সহজ হবে, কিন্তু আবার অনেকে উত্তরটা বলে দিবে, আমি জানি। কিন্তু কালকে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ধাপে, সেই নির্বাচনে মনে করেন যে প্রধান নির্বাচন কমিশন আমরা যাকে চিনি তার নাম কি বলেন তো দেখি? সেই প্রধান নির্বাচন কমিশন সিইসি তিনি বলেছেন, মানে ভোটার সারা দিন ব্যাপী যখন হচ্ছে ভোটার উপস্থিতি কম, আপনার ভোট কেন্দ্রে লোকজন নাই, ভোট দিতে আসছে না, সারা দিন যখন এরকম আনাগোনা শূন্য অনুভব, তখন হচ্ছে সিইসি একটা ব্রিফিং করে দিল যে ধান কাটার মৌসুমের কারণে ভোটার উপস্থিতি কম। ভাই আজীবন কেইতে দেখছেন যে ধান কাটার মৌসুমে ভোটাররা ভোট দিতে আসে নাই? দেখছেন কি? আমি দেখছি, আমার বয়সে আমি দেখছি নির্বাচনকালীন সময়ে মনে করেন যে ভোটাররা উৎসব মুখর পরিবেশে সে দিনটি ফ্রি থাকে। তারা ভোট দেওয়ার জন্য একদম ভিতর থেকে একদম আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেওয়ার, মানে প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা ভোট কেন্দ্রে আসে। কিন্তু ভোটারই নাই, তাহলে জনগণের টাকা নষ্ট করিয়া এভাবে মনে করেন যে ভোট উৎসব সৃষ্টি করা, এটা কোন ধরনের তামাশা কনসে দেই? যাই হোক, মূল কথায় আসি। যেহেতু সিইসি বলছে ধান কাটার মৌসুমের কারণে ভোটার উপস্থিতি কম, পয়েন্টে আসেন। আমি কিন্তু এই লেখাটা মানবজমিন পত্রিকার 8 মে 2024 বুধবার 5টা 24-এ মানবজমিন পত্রিকায় নিউজ করছে। সেই নিউজের কাটিংটা আমি ভিডিওতে লাগাই দিচ্ছি, দেখেন। তারপর আসল কথায় আসি। এখানে মনে করেন যে আরেকটা নিউজ আমি আপনাদেরকে দেখাবো, সেটাও 8 মে 2024 বুধবার 9টা 17-তে। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বলছে জানেন? বলছে ভোটার উপস্থিতি সন্তোষজনক। আরে ভাই, একটা কেন্দ্রে যদি কুকুর ঘুমায়, ভোটার উপস্থিতি যেখানে প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলতেছে ভোটার উপস্থিতি কম, ধান কাটার মৌসুমের কারণে, যেইটারই দোহাই দিক, সত্য মিথ্যা পরে হিসাব, যেইটারই দোহাই দিক, এখন তো নির্বাচনটা অনুষ্ঠিত করছে, প্রশ্নবিদ্ধ তো করা যাবে না। এখন সেই হিসাবে মনে করেন যে ধান কাটার দোহাই দিছে, বলছে ধান কাটার মৌসুমের কারণে ভোটার উপস্থিতি কম। তাইলে সেখানে মানে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব কি বলতেছেন যে ভোটার উপস্থিতি সন্তোষজনক। আরে ভাই, সন্তোষজনক ভোটার উপস্থিতি আপনি বললেন আর সিইসি বললো কম, তাহলে এখানে আমি নির্বাচন কমিশনের দায়িত্ব কে পালন করতেছে? আসলে এই সন্তোষজনক তো করার কথা ছিল সিইসির, তাই না? তো যাই হোক, এই জনগণের টাকায় মনে করেন যে এত সুন্দরভাবে টাকা সুন্দর করে কর করে খরচ করে, হ্যাঁ, প্রার্থী বিক্রি করে আপনারা ড্যামি প্রার্থী দিয়ে নির্বাচন করে জনগণ ভোট দেওয়া ভুলে যাইতেছে, ভোটার উপস্থিতি কমে যাইতেছে, তারপরে মনে করেন নাটকীয়ভাবে ঘোষণা দেওয়া, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমি তো মনে করছি যে মনে করে বাংলাদেশের নির্বাচন কমিশনের দায়িত্ব একাধারে তিনিই পালন করতেছে, ওই ব্যক্তিই পালন করতেছে, বুঝেন না এই বিষয়টা? এখন সিইসি যদি আপনার বলে ভোটার উপস্থিতি কম ধান কাটার মৌসুমের কারণে, তার তো মনে করেন ধান কাটা কন, পাথর ভাঙা কন, রাজমিস্ত্রির কাজ করার কারণে কন, গরম কন, একটা তো দোহাই দিতে হবে। কারণ টাকা পয়সা খরচ করে নির্বাচনটা অনুষ্ঠিত করছে, এই নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। কিন্তু সেখানে নির্বাচনটা তো প্রতিষ্ঠা করতে হলে তার ধান কাটার দোহাই দিতে হবে। আসলে মূলত ধান কাটা তো সব জায়গায় লাগে নাই, বোঝেন না বিষয়টা? এখন আরেকজন আবার বলতেছে ভোটার উপস্থিতি সন্তোষজনক হয়েছে। ভাই, এই যে পত্রিকাতে দেখেন, এটা আমি কয়েকটা কাটিং আপনাকে দিচ্ছি, এই পত্রিকাতে যে নিউজগুলো আসছে, মনে করেন পত্রিকাতে যে নিউজগুলো আসছে যে সিলেটে প্রার্থীদেরও প্রশ্ন, যারা নির্বাচনে দাঁড়াইছে সে প্রার্থীদেরও প্রশ্ন যে ভোটাররা কোথায়, সিলেটের যারা প্রার্থী তারা প্রশ্ন করছে। তারপর হচ্ছে আপনার ভোটার শূন্য বিশ্বনাথ সরকারি কলেজ কেন্দ্র, বিশ্বনাথ সরকারি কলেজে একেবারে ভোটার নাই বললেই চলে, শুধু প্রশাসনের লোক রয়েছে। এরপর আপনার সিঙ্গার মানিকগঞ্জ, এমন মানে এক চাষা ভোট দিয়ে বের হয়েছে আর কেউ নাই, বের হয় সে বলতেছে এমন ভোট আর আমি জীবনেও দেখি নাই। সে নিউজগুলো আমি কাটিং লাগাই দিচ্ছি। তারপর সুনামগঞ্জে ভোটার শূন্য, একেবারে ভোটার শূন্য, একটা ভোটও করে নেই, সেরকম কিন্তু সুনামগঞ্জ আছে, সে কাটিংটা আমি লাগাই দিচ্ছি, দেখেন। হ্যাঁ, তাইলে ভোটার উপস্থিতি সন্তোষজনক,
এই যে যে বললেন লজ্জা করে না, আমার তো খুবই লজ্জা করে, এরকম দাহাদমকা টাটকা মিথ্যা কথা কইতে কিন্তু আমার খুব লজ্জা করে, খুব লজ্জা করে। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।